সিতাই উপনির্বাচনে নাটক জমজমাট। সিতাই বিধানসভার 6/106 নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে এভাবেই হুমকি তৃণমূল কংগ্রেস নেতার। সামনে তখন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। তুই কি দেখিস? যিনি হুমকি দিচ্ছেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, সারাক্ষণ সাংসদের গা ঘেঁষেই ছিলেন। এমনকি সাংসদ যখন বিএসএফ এর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনছেন, ঠিক তখন পাশে দাঁড়িয়ে সেই মাতব্বর। বিএসএফ ডিস্টার্ব করছে, ভোটারদের লাইনে বিএসএফ ভোট দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে। বিএসএফ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতে চেয়ে যেটা ওদের দায়িত্ব নয়। এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব। যদিও মাননীয় তৃণমূল কংগ্রেস সাংসদ কেন বারবার বুথে ঢুকছেন, সাংবাদিকদের এই পাল্টা প্রশ্নটা এড়িয়ে কার্যত পালিয়ে গেলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আসলে এই ঘটনার ঠিক আগেই হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় মাতব্বর, যিনি পাশে দাঁড়িয়েছিলেন সাংসদের। সেখান থেকেই চোখ ঘোরাতেই সাংসদের এই বিবৃতি। হুমকিবাজের আরও এক চালাও ছিল পাশে, গায়ে লাল জামা। আবার দেখুন, নিষ্ক্রিয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল কংগ্রেস নেতার হুমকি। আধা ঘন্টার মধ্যে না পেলে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। তুই কি দেখিস? সিতাই বিধানসভার 6/106 নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে হুমকির পর আরেক জোচ্চুরি তৃণমূল নেতার। এবার 6/10 নম্বর বুথ। অভিযোগ বিজেপি প্রার্থী দীপক কুমার ঘোষের। অভিযোগ বিজেপি প্রার্থীর নাম ও প্রতীকের ওপর সাদা সেলোটেপ মেরে দেওয়া হয়েছে। মেশিনে গিয়ে দেখলাম ইভিএম এ প্রিসাইডিং সহ যে সমস্ত এজেন্ট ছিল তাদের সম্মুখে দেখা গেল একটু বুমটা নামা যে 1 নম্বর 2 নম্বর বোতাম সেলোটেপ দিয়ে আটকানো আছে। 1 নম্বর 2 নম্বর বোতামে কার প্রতীক ছিল? 2 নম্বর বোতামে আমার নিজের প্রতীক ছিল। আর 1 নম্বরে আমি জানি না। আচ্ছা দাদা এদিকে তাকিয়ে প্রিসাইডিং অফিসার তো আপনি কি বলছেন? আমি প্রিসাইডিং অফিসারকে বললাম যে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। উনি বললেন বারবার আমি দেখছি, কিন্তু আমি যখন গেলাম কি দেখছি আমি জানি না। এই তো দেখছেন আপনারা নমুনা, আমি তাহলে কি ভেরিফাই করছেন না? না, কি ভেরিফাই করব আমি? এটা তো ওনার দেখার কাজ, এটা তো প্রিসাইডিং অফিসার। না, আমি বললাম, সেটা বললাম প্রিসাইডিং অফিসারকে যে উনি গাফিলতি করেছেন। উনি কি বলছেন? তর্ক হলো। আচমকাই একজন বেরিয়ে এসে দাবি করলেন এমন নাকি কিছুই ছিল না। আপনি কে? না, আপনি কেন কথা বলছেন? না, আপনি কেন কথা বলছেন? যদি আপনি কেন কথা বলছেন? আপনি কেন কথা বলবেন? আপনি কেন কথা বলবেন? টিএমসি এজেন্ট। হ্যাঁ, আপনি কেন কথা বলছেন? লাগালো কেন? আমি লাগানো ছিল না তো। জিজ্ঞাসা করো কে লাগালো? কোথায় পেলাম? জিজ্ঞাসা করো। দেখেন প্রিসাইডিং কে প্রার্থী লাগালো। দেখেন কে লাগালো? কেউ লাগায়নি তো ওখানে। কে লাগালো? এটা করতে গেল। এবারে প্রিসাইডিং তো আছে ওখানে। জিজ্ঞাসা করো। দেখেন প্রিসাইডিং কে দেখেন। এই মাইক দেখেন প্রিসাইডিং কে। আপনার নামটা কি? দেখেন। দাদা আপনার নাম কি দাদা? তাই নাকি? সাংবাদিকরা চেপে ধরতেই পরিচয় দেন তৃণমূলের এজেন্ট বলেই হাওয়া বুথের ভেতর। এদিকে তখন দাবি উঠেছে, কোথায় প্রিসাইডিং অফিসার? ডাকুন তাকে। কারণ তৃণমূল এজেন্ট জানিয়েছে সেলোটেপ বা লিউক্লোপ্লাস ছিল না, না থাকলে লাগালো কে? আপনি দেখিয়েছেন, আপনি যখন কমপ্লেন করেছেন আমি সাত খুলে দিয়েছি। এবার লাগানো ছিল কি? হ্যাঁ, লাগানো ছিল। ইউনিয়নটা নামা না খুলে দিয়েছি। লাগানো ছিল বলে আবার কেন ছিল সেটা তো আপনার কেন ছিল বাহার চাইয়ে করতে পারেন না। এটা তো এমনও হতে পারে যে আমাকে দেখালো সে তার আগের এই বুথটাতে আপনার দায়িত্বে আছে। হ্যাঁ, আমার দায়িত্ব আছে। আমি কি করব? আমি প্রত্যেকটা আপনি তো প্রিসাইডিং অফিসার। আমি প্রত্যেকটা ইভিএম এর উপরে একটা সেলোটেপ ইভিএম এর সেলোটেপ লাগানো। আর আপনি নিজে বলছেন যে আপনি না না, আমি আমাকে যখনই জানিয়েছে আমি তার 15 মিনিট আগেও আমি দেখেছি। প্রিসাইডিং অফিসার অবশ্য স্বীকার করলেন তিনি দেখেছেন সাদা লিউকোপ্লাস লাগানো ছিল বিজেপি প্রার্থীর নামের ওপর। আরও জানিয়েছেন তৃণমূল এবং নির্দল ছাড়া আর কোনো দলের এজেন্ট ছিল না এই পোলিং বুথে। দাদা এটা কত নম্বর বুথ? দলের রাজনৈতিক এজেন্ট আছে? হ্যাঁ, আমার এখানে দুই দলের রাজনীতি। স্যার এটা কত নম্বর আছে? একজন ইন্ডিপেন্ডেন্ট, একজন তৃণমূল কংগ্রেস। দাদা বুথ নম্বর কত এটা? বুথ নাম্বার হচ্ছে 2।
এই স্কুলের নামটা করেন। অতএব অঙ্কটা পরিষ্কার, হুমকি দিয়ে বিরোধী এজেন্ট তাড়িয়েও ভরসা নেই রাজ্যের ভোটারদের ওপর তৃণমূল কংগ্রেসের। শেষ পর্যন্ত লিউকোপ্লাস্ট আটকে দেওয়া হচ্ছে বিরোধী প্রার্থীদের নাম আর প্রতীকের ওপর, যেন তারা ভোটে দাঁড়াননি। 2011 সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট আটকে রাখতে। 2016 সালে খোদ কলকাতায় সিসি ক্যামেরায় লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। আর এবার 2024-এর উপনির্বাচনে ইভিএমে বিরোধী নাম ও প্রতীকে লিউকোপ্লাস্ট ছাঁটছে তৃণমূল কংগ্রেস। সেটাই তার উদাহরণ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।